আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি এখন আপনাদের দেখাবো গড় পদ্ধতিতে কিভাবে জমি পরিমাপ করা যায়। তো বন্ধুরা, তার জন্য আমি আগেই জমির দিক নির্দেশনাটি বের করে নিচ্ছি। এটা হলো উত্তর, এরপর হলো দক্ষিণ, আর এটা হলো পূর্ব, তারপর এটা হলো পশ্চিম বাহু। অর্থাৎ আমি উত্তরে বাহুটা পেয়েছি বা উত্তরের আইলটা পেয়েছি হলো 110 ফিট, এবং পূর্বের যে আইলটা রয়েছে এই আইলটা আমি মেপে পেয়েছি 60 ফিট, এবং দক্ষিণের যে আইলটা রয়েছে সেই আইলটা হলো 120 ফিট, এবং পশ্চিমের যে আইলটা হলো এই আইলটা হলো 65 ফিট। তো বন্ধুরা, গড় পদ্ধতিতে জমি পরিমাপ করার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমেই গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করে নিতে হবে। এই পদ্ধতিটা হলো আমাদের দেশের সবচেয়ে বেশি প্রচলিত পদ্ধতি। এই পদ্ধতিতে বেশিরভাগ গ্রামাঞ্চলের সার্ভেররা জমি পরিমাপ করে থাকেন। তো বন্ধুরা, মেজারমেন্ট সঠিক করার জন্য, অর্থাৎ ভূমির পরিমাপ সঠিক এবং নির্ভুল করার জন্য আমি আরেকটি দৈর্ঘ্য মেপে নিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে ফিতা ধরে মনে করেন এখানে আমি সেন্টার বরাবর ফিতা ধরলাম, এখানে পেলাম আমি 115 ফিট। দৈর্ঘ্য হলো এখন 3টা। তাহলে আমি এখানে লিখতে পারি গড় দৈর্ঘ্য। গড় অর্থ অ্যাভারেজ, তাহলে আমরা এই 3টা দৈর্ঘ্যকে যোগ করে 3 দ্বারা ভাগ করে দেব, তাহলে আমাদের অ্যাভারেজটা চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 110 প্লাস 115 প্লাস 120 ভাগ 3। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেট ব্যবহার করি, তো বন্ধুরা আপনারা দেখতেই পারবেন 110 যোগ 115 যোগ 120, তাহলে আমাদের চলে আসতেছে 345 ডিভাইডেড বাই 3, যেহেতু আমাদের 3টা দৈর্ঘ্য। এটাকে এখন আমরা 3 দ্বারা ভাগ করব। ভাগ করার পর আমাদের এভারেজ আসবে হলো 115 ফিট। তাহলে আমাদের গড় দৈর্ঘ্য হলো 115 ফিট। এখন আমরা গড় প্রস্থ নির্ণয় করব। গড় প্রস্থ ইজ ইকুয়াল টু, তাহলে গড় প্রস্থ যখন আমরা নির্ণয় করব, তাহলে আমরা আরেকটি গড় প্রস্থ এখান থেকে আমরা মেজারমেন্ট করে বের করে নেব। তাহলে মনে করুন এখানে আমি পেলাম 62 ফিট। তাহলে আমাদের গড় প্রস্থ 65 প্লাস 62 প্লাস 60 ডিভাইডেড বাই 3, যেহেতু আমরা 3টা প্রস্থ মেপে নিয়েছি। তাহলে আমরা এখানে যোগ করব 65 যোগ 62 যোগ 60, আমাদের এসেছে 187। এটাকে আবার 3 দ্বারা ভাগ করব, তাহলে 62.33 ফুট। তো বন্ধুরা, আমরা এই জমিটার গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ পেলাম। তো এখন আমি এই জমিটার ক্ষেত্রফল নির্ণয় করব। তো বন্ধুরা, আমরা জানি যে আয়তাকারের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ সমান সমান গড় দৈর্ঘ্য হলো 115, আমি এখানে 115 লিখে নিচ্ছি, ইন্টু 62.33 বর্গফুট। ফুটে যখন আপনারা গুণ করবেন তখন বর্গফুট বা স্কোয়ার ফিট। এখন আমরা এটাকে গুণ করে দেব। 115 ইন্টু 62.33, তাহলে আমাদের চলে আসতেছে 9661.15 বর্গফুট। এই জমিটা, আপনারা যে জমিটা দেখতে পারতেছেন, এই চিত্রে যে জমিটা দেখতে পারতেছেন, এই জমিটার ক্ষেত্রফল হলো 9661.15 বর্গফুট। তো এই 9661.15কে আমরা এখন শতকে নিয়ে যাব। তো তার জন্য আমাদের যা করতে হবে 435.60, তো যখন 435.60 দ্বারা আমরা ভাগ করব, আমাদের যে ভাগফলটা চলে আসবে সেটাই হলো আমাদের আজকের এই জমির শতক। তাহলে আমরা 9661.15 ভাগ 435.60, তাহলে আমাদের চলে আসতেছে 22 দশমিক। তো বন্ধুরা, যেহেতু আমরা দশমিকের পরে 2 সংখ্যা নেব, তাহলে আমরা লিখব 1.7 না লিখে 1.8 লিখব, 18 শতক। তো বন্ধুরা, আপনারা যে চিত্রে জমিটা দেখতে পারতেছেন, এই জমিটার শতকে আমরা যখন কনভার্ট করেছি তখন এই জমিটার পরিমাপ হয়েছে 22.18 শতক।
শতক, শতাংশ, ডেসিমেল, ডিসিম সবগুলো কিন্তু একই। তো বন্ধুরা, এই গড় পদ্ধতিতে তখনই ব্যবহার করা যায় যখন এই কোণগুলো 90 ডিগ্রি থাকে এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন চিত্রে যে বাহুগুলো রয়েছে, বিপরীত বাহু অর্থাৎ 110, এখানে রয়েছে 120, এখানে রয়েছে 60 এবং এখানে রয়েছে 65। তো এটি আসলে গড় পদ্ধতিতে জমি পরিমাপ করলে জমির অ্যাকুরেট বা 100% রেজাল্ট পাবেন না, কারণ গড় পদ্ধতিতে জমির ক্ষেত্রফল সবসময় বেশি আসে। আপনারা যদি 100% এবং সঠিকভাবে জমির ক্ষেত্রফল নির্ণয় করতে চান, তাহলে এই জমিটাকে বিষমবাহু ত্রিভুজ বা হ্যারেন্স ফর্মুলায় প্রয়োগ করতে হবে। তাহলে হ্যারেন্স ফর্মুলায় প্রয়োগ করার জন্য আপনাকে এই কর্ণ থেকে এই কর্ণ বরাবর একটি রেখা টানতে হবে বা মেপে নিতে হবে। এই রেখাটি কত আসবে, অর্থাৎ তাহলে যখন আপনি এই রেখাটি নিলেন তখন দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেল, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, আবার এই একটা বাহু, এই একটা বাহু এবং এই একটা বাহু, দুটো বাহুতে যখন বিভক্ত হবে তখন আপনি 100% রূপে সঠিক মাপ পাবেন। গড় পদ্ধতিতে জমি তখনই পরিমাপ করা যায় যখন কোণগুলো 90 ডিগ্রি হয় এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকে, অথবা বিপরীত বাহুগুলো পরস্পরের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স হয় 1 থেকে 2 ফিট অথবা 1 থেকে 3 ফিট, সর্বোচ্চ 1 থেকে 3 ফিট যদি হয় তাহলে হয়তো আপনার এই গড় পদ্ধতিতে জমি পরিমাপ করলে বিষমবাহু বা হ্যারেন্স ফর্মুলাতে কাছাকাছি যেতে পারে। তবুও কিন্তু আপনার গড় পদ্ধতি হলো প্রচলিত একটি ভুল পদ্ধতি। এই পদ্ধতিতে আমিনশিপ বা যারা সার্ভেয়ার রয়েছে তাদের কাছ থেকে আপনারা জমি কখনোই পরিমাপ করে নেবেন না। তাদেরকে বলবেন যে আপনারা বিষমবাহু ত্রিভুজে জমি পরিমাপ করুন। আমার চ্যানেলের ধারাবাহিক ভিডিওগুলো দেখলে আপনি নিজেও একজন বেসিক মানুষ হিসেবে জমি পরিমাপ করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।